আমাদের মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবকে যারা চিনছে, যারা তার কাছে আসছে, তারা বুঝতে পারে তিনি কেমন লোক। আমি অনেক দিন পর আমার কাছে অনেকে অনেক কথা এই মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার সম্বন্ধে অনেক ধরনের কথাবার্তা আমাকে বলতো, মানে আমি যেন তার কাছে না ভিড়ি, তার কাছে না আসি। আমাদের দেশের এই হাফেজ আলেমরা, আমাদের মতন লোকেরা, সাধারণ লোকেরা না, নানা রকমের মন্তব্য করতেন, গিয়ে বসে শেখায় করতেন। আমি পাত্তা দিতাম না, আমি কি ঘটনা কি করতো, আমি সরাসরি চিন্তা করতেছি, আমি সরাসরি যাবো, কাউকে কিছু বলবো না। তো আলহামদুলিল্লাহ, যে যাই হোক, আল্লাহ তাআলা আনছেন, তার কাছে আইসা তার সব কিছু চলাফেরা, উঠা বসা, তার সব কিছু দেখে আলহামদুলিল্লাহ আমি মুগ্ধ। আল্লাহ তাআলা মানুষের কাছে না গেলে, মানুষের সাথে না ভিড়লে, কাছে না গেলে তাকে চিনা যায় না। তো আলহামদুলিল্লাহ আমরা যারা, এই কথা বলছে কে, আমরা যারা দূর থেকে তার সম্বন্ধে বিভিন্ন রকমের মন্তব্য, আলোচনা, সমালোচনা, গীবত শেখায়ত করি, আমি আশা করব এই ধরনের গীবত শেখায়ত থেকে আমরা পরহেজ করি, দূরে থাকি। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও হো, এক মুঠো মাটি দিয়ে যেও। কে কে দিবেন ইনশাআল্লাহ? আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল। রবের কাছে রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান। এত ভালোবাসো কেন মালিক আমায়? আমার সাথে বলবেন আপনারা? যে জোরে বলবে তাকে আমি 100 টাকা পুরস্কার দেবো সবার সামনে, ঠিক আছে? এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, মালিক আমায়। সকলে চিৎকার মেরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আব্বাজানরা আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদা করছি যে মহান প্রতিপালক রব্বুল আলামিন আমার মতো একজন গুনাহগার, অযোগ্য, অদক্ষ একজন মানুষ আজকে যার প্রতিষ্ঠিত একটি মাদ্রাসায় 125 জন আমার বাবারা একসাথে আজকে হিফজখানায় যাচ্ছে। এর মধ্যে আর একটা আমার আজকে সবচাইতে আমার ভালো লাগার দিন। আমার আজকে মনে চায় যে সারা রাত সেজদায় পড়ে থাকি। আমার কলিজার টুকরা, যাকে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার একমাত্র ছেলে সন্তান, আমার মোল্লা সাহেব, আমার আবু রায়হান মোল্লা। ও যখন হয়, আমার বাবা বলেছিলেন আমার বাবা এই দুনিয়ায় নেই, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ যেন আজকের উসিলায় আমার বাবাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করে, আল্লাহুম্মা আমিন।
বাবা বলেছিলেন ইব্রাহিম নাম রাখতে, আমি নাম রেখেছিলাম আবু রায়হান। এর পিছনে একটা বড় কারণ ছিল, আমি রায়হানকে অনেক ভালোবাসি। বিশ্বজয়ী কারিজা আবু রায়হান, তখন রায়হান বিশ্বজয় করে নাই, রায়হান তখন কেউ চিনে না তখন রায়হানকে। তারপরও আমি তাকে প্রথম দিন থেকে অনেক ভালোবাসি। আমি বললাম, আব্বা আমি তো রায়হানকে অনেক ভালোবাসি, রায়হান আবু রায়হান হয়তো আমার জীবন থেকে যে কোনো সময় আলাদা হতে পারে, চলে যেতে পারে। আমি রায়হানকে ডাক দিলে যেন কারি আবু রায়হানের কথা মনে হয়, এই জন্য আমি রায়হানের নাম রেখেছি, আমার সন্তানের নাম রেখেছি রায়হান। অনেকের অনেক বিশ্লেষণ আছে, তবে আমার বিশ্লেষণ হলো আমি রায়হানকে প্রচণ্ড রকম ভালোবাসি, এটা আমার রায়হান বুঝে। আজকে আমার সন্তান রায়হান আজকে হিফজে যাচ্ছে। আমার রায়হান যেদিন হাফেজ হবে, আমি পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমাকে মালিক বানায় দেওয়া হয়, এর চাইতেও বেশি খুশি হব আমি সেই দিন, যেদিন আমার সন্তান রায়হান হাফেজে কোরআন হবে। প্রিয় কলিজার টুকরা অভিভাবকরা, আপনারা যারা এখানে এসেছেন, আপনারা কিরকম সৌভাগ্যবান আপনারা নিজেরাও জানেন না। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল। রবের কাছে রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান। ঠিক না বেঠিক? জোরে বলেন। সন্তান আপনার হাফেজ হওয়ার লাইনে কেবল পাড়া দিয়েছে। এই ট্রেন যদি চালু থাকে, তাহলে কঠিন কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নূরের টুপি পরায় উঠাবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীরা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে ওই দিন আপনাকে দেখে, নবীরা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, বলতে থাকবে এই মানুষকে যার মাথায় এমন নূরের টুপি পরানো, যেই টুপির কারণে সূর্যের আলো বন্ধ হয়ে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই সিঁড়িতে পা দিয়েছেন আপনারা। আপনার কলিজার টুকরা সন্তান আজকে আপনাকে এমন সিঁড়িতে, এমন নৌকায় উঠাবে, যেই নৌকা আপনাকে জান্নাত পর্যন্ত না নিয়ে ছাড়বে না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি প্রাণ খুলে দোয়া করছি আমার কলিজার টুকরা বাবাদেরকে। প্রিয় আব্বাজানরা, আপনাদের কাছে আমার অনুরোধ, এই আপনাদের কাছে আমার দাবি, জীবন চলে গেলেও, জোরে বলেন ইনশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ, জীবন চলে গেলেও আমরা হাফেজে কোরআন হব, বলেন ইনশাআল্লাহ। আমাদের কি শয়তান ধোঁকা দিতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, শয়তান ধোঁকা দিতে পারবে? আমার বিশ্বাস এই 125 জন একসাথে হাফেজ হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। বাজান, আপনি শুনে খুশি হবেন, মাত্র 8 দিনে নাজেরায় বসে আমাদের 5 জন ছাত্র 2.5 পারা হেফজ শেষ করে ফেলছে। সেই 5 জন কই? আমার সেই সৌভাগ্যবান 5 বাবা কই? 6 জন। 6 জন দাঁড়ান বাবা, দাঁড়ান, আপনারা দাঁড়ান। 2.5 পারা কি শেষ হয়েছে? 2 পারা শেষ হয়েছে। 8 দিনে 2 পারা শেষ হয়েছে। তুমিও আছো ফারহান সাহেব। ফারহান আমার মনে হয় বাজান 6 মাসে হাফেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এদের কি পুরস্কার দিতে চেয়েছিলাম না আমি? হ্যাঁ, 500 করে টাকা। তোমাদের 500 করে টাকা তোমাদের দাদা ওস্তাদের হাত থেকে ইনশাআল্লাহ নেবা। বসো বসো। আমি তোমাদের সাথে আমার আর কোনো কথা নাই। আমি তোমাদের আর একটা কথা বলে আমি শেষ করে দেই। এই কাজটা শুধু তোমরা করবা, পারবা ইনশাআল্লাহ? আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, হো এক মুঠো মাটি দিয়ে যেও। কে কে দিবেন ইনশাআল্লাহ? আমার কথা শেষ, বলেন ইনশাআল্লাহ হাফেজ হব। আরো জোরে বলেন ইনশাআল্লাহ হাফেজ হব। আরো জোরে বলেন ইনশাআল্লাহ হাফেজ হব।
আর আমার জানাজায় আসবো। আমার জানাজায় আসবেন ইনশাল্লাহ। আর আমার বাজান যেদিন এই দুনিয়ায় চলে যাবে, আমি যদি বেঁচে থাকি, আমার সাথে কে কে বাজানের জানাজায় যাবেন ইনশাল্লাহ? জোরে বলেন ইনশাল্লাহ। আল্লাহ আমার বাজানকে, আমি হাত নামাও, আজকে বাজানের প্রোগ্রাম ছিল গোপালগঞ্জ অঞ্চলে। পরশুদিন বাজান আমাকে ফোন দিয়েছে, বাজানকে কিন্তু আমি দাওয়াত দেই নাই। আমি বাজানের ফোন দেখে পরে আমি ঘুরালাম, আমি বলছি বাজান আপনি কি একটু 13 তারিখ আমার এখানে আসতে পারবেন কোনোভাবে? কয় বাজান আমি 1 মিনিট দেখে জানাই। বাজান আমার 2 মিনিট পরে বলতেছে আমি আসবো। আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আমাকে, আমি জানি না আমাকে বাজান আমাকে কেন এত ভালোবাসে। আমার মনে হয় বাজানের শেষ ইচ্ছা, 1000 ছাত্র একটা হেফজখানায়, বাজান বলছে আমাকে অনেকে কথা দিয়েছে, পারে নাই। আমি যদি আগামী 6 মাস বেঁচে থাকি, মাত্র আল্লাহ যদি আমাকে মাত্র 6 মাস বাঁচায় রাখে, আমি 6 মাসের মধ্যে বাজানের এই আশাটা পূরণ করে দেবো ইনশাল্লাহ। সবাই জোরে বলেন ইনশাল্লাহ, আরো জোরে বলেন ইনশাল্লাহ। আমরা 1000 ছাত্র বানাই, আমরা বাজানকে আমরা মানে একটা মুকুট পরাই আমরা ইনশাল্লাহ সামনে বসাবো। জোরে বলেন ইনশাল্লাহ। লম্বা সময়, এত সময় এই আমার পাশে কয়েকজন বলতেছিল যে আমার কাছে মনে হচ্ছে 2 মিনিট আগে বসছি। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখানে কষ্ট করে বসে আছেন, আপনাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার আলোচনা শেষ। আমি বাজানের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যে কোনো একজনকে একটু বাজান একটু ডাক দিয়ে একটু একবার প্রশ্ন করলে আমি খুব খুশি হব বাজান। এখন একটু ডাক দেন, দেখাই দেন একজন রে। আসো, তুমি আসো। কারা দেখাইছে? এই না, এই পিছনে। আসো আসো আসো, কোরআন শরীফ, তোমার কোরআন শরীফ নিয়ে আসো, তাড়াতাড়ি আসো। পুরস্কার কিন্তু পাবা অনেক টাকা আজকে, তাড়াতাড়ি আসো। তোমার জীবনের শ্রেষ্ঠ দিন এই ভিডিও দেখাইয়া 50 বছর পরে তোমার ছাত্রকে বলতে পারবা যে আমারে পরীক্ষা নিয়েছিল আব্দুল হক সাহেব, যে বাংলাদেশের সবচেয়ে বড় মানুষ ছিল। বাজান নিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه. صدق الله العظيم. সবাই চিৎকার মেরে জোরে বলেন মাশাআল্লাহ। 1000 টাকা পুরস্কার দিয়েছে আমাদের মাক্কি সাহেব আমার বাজানকে। বাজানের মুখ থেকে একটু আমি জানতে চাইবো শুরুতেই, আমার আচ্ছা বাজান দেখাইতেছে না? সবাই জোরে বলেন, বাজান দেখাইতেছে না? বাজান বের করে দিতেছে না যে কোনো জায়গা? আমরা বাজানের মুখ থেকে একটু মূল্যায়ন শুনবো, সে কেমন পড়লো। আলহামদুলিল্লাহ, এখানে যারা শিক্ষক আছে, অনেক যোগ্য হাফেজরা আছে, তারাও এভাবে পড়তে পারবে না আইসা হঠাৎ করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার এই প্রতিভাকে আরো বৃদ্ধি করে দেন, বলো আমিন। বাজান বলছে যে অনেক হাফেজে কোরআনরাও এরকম বের করে দিলে এভাবে বিচক্ষণতার সাথে, বিশুদ্ধতার সাথে এভাবে তিলাওয়াত করতে পারবে না। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই কথাটাই বলি যে আমরা একজনকে নিয়ে দৌড়াই না আর রায়হান মাদ্রাসা, আমরা প্রত্যেকটা ছাত্রকে নিয়ে। বাজান আপনাকে একটু বলতেছি বাজান, রাত 12টা পর্যন্ত যারা কম মেধা, আমার শিক্ষকরা রাত 12টা পর্যন্ত তাদেরকে আলাদা মেহনত করে। এর জন্য এদের কাছ থেকে 1 টাকাও নেওয়া হয় না। এর জন্য যে টাকা, আলাদা টাকা আমি দিয়ে দেই। আমার শিক্ষকরা পাগলের মতো এদের পিছনে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষকদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। তুমি কি খুশি হয়েছো? জি আলহামদুলিল্লাহ। কতটুকু খুশি হয়েছে? অনেক বেশি। মুসাফা করো হুজুরের সাথে, যাও আমার সাথে মুসাফা করবো, যাও। আলহামদুলিল্লাহ, আমরা আর দেরি করব না, সবাই কোরআন শরীফ ধরেন। এখন
আমাদের এই 125 জন ছাত্রকে একসাথে আমাদের বাংলাদেশের শাইখুল কোররা, বাংলাদেশের সকল হাফেজদের মাথার মুকুট, আর রায়হান মাদ্রাসার শ্রেষ্ঠ মুরব্বী, আমার মুরব্বী, আমার পথপ্রদর্শক, আমাদের এই বাংলাদেশের সকল হাফেজদের শিরোমণি হজরতুল আল্লাম হজরত মাওলানা হাফেজ কারি আব্দুল হক সাহেব হাফিজাউল্লাহ দামাত বারকাতুহুম এখন আমাদের 125 জন ছাত্রকে হেফ সবক প্রদান করবেন এবং আমাদের সবাইকে নসিহা প্রদান করবেন এবং দোয়া পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, রাত প্রায় 10টা, মাগরিবের পর থেকে আমরা এখানে বসে আছি। অনেক মুরব্বীরা বসে আছেন, অনেক ডায়াবেটিস রোগী আছেন। এখন বুদ্ধিমানের কাজ হবে আর দীর্ঘায়িত না করা। সবচেয়ে বড় নসিহা, বড় ওয়াজ হবে সময়টা দীর্ঘায়িত না করা। মুসলিহাত বুঝতে হবে, দিন বুঝতে হবে, শরীয়ত বুঝতে হবে। কথা বুঝে আসছে নাকি? তো অনেকের কষ্ট হইতেছে না? আপনারা আবার ভয় পাইন না যে হুজুরে দিছে, প্রধান অতিথিরে দিছে, জানি কত সময় লাগাই দেয়, অবস্থা খারাপ করে নেবে। আমি দীর্ঘায়িত করবো না, ভয় পাওয়ার কোনো কারণ নাই ইনশাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবকে যারা চিনছে, যারা তার কাছে আসছে, তারা বুঝতে পারে তিনি কেমন লোক। আমি অনেক দিন পর আমার কাছে অনেকে অনেক কথা এই মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার সম্বন্ধে অনেক ধরনের কথাবার্তা আমাকে বলতো। মানে আমি যেন তার কাছে না ভিড়ি, তার কাছে না আসি। আমাদের দেশের এই হাফেজ আলেমরা, আমাদের মতন লোকেরা, সাধারণ লোকেরা না, নানা রকমের মন্তব্য করতেন, গিয়ে বসে শেখায় করতেন। আমি পাত্তা দিতাম না। আমি কি ঘটনা কি করতো, আমি সরাসরি চিন্তা করতেছি, আমি সরাসরি যাবো, কাউকে কিছু বলবো না। আবার লজ্জাবোধ করি, যাই আমি যদি একা একা উঠি তারা আবার কি মনে করে, শরম লজ্জারও বিষয়। তো আলহামদুলিল্লাহ, ইন দি মিন টাইমে আমাকে এখানে হাফেজ জুবাইর আছে, এই মাদ্রাসার শিক্ষক জুবাইর আমার অনেক দিন বলতেছে। আর আব্দুল কাইয়ুম মোল্লাও যখন আমার সাথে দেখা হইতো, হুজুর বলতো, দাওয়াত দিত, হুজুর আমার মাদ্রাসা আইসেন। যখনই যেখানে দেখা হইতো, হুজুর মাদ্রাসা আইসেন। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আল্লাহ তাআলা আনছেন। তার কাছে আইসা তার সব কিছু চলাফেরা, উঠা বসা, তার সব কিছু দেখে আলহামদুলিল্লাহ আমি মুগ্ধ। আল্লাহ তাআলা মানুষের কাছে না গেলে, মানুষের সাথে না ভিড়লে, কাছে না গেলে তাকে চিনা যায় না। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা, এই কথা বলছে কে, আমরা যারা দূর থেকে তার সম্বন্ধে বিভিন্ন রকমের মন্তব্য, আলোচনা, সমালোচনা, গীবত শেখায়ত করি, আমি আশা করব এই ধরনের গীবত শেখায়ত থেকে আমরা পরহেজ করি, দূরে থাকি। এই সমস্ত গীবত শেখায়ত যারা করেন তাদের সম্পর্কে দেখেন হাদিস আসছে। সর্বপ্রথম হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের যখন হিসাব নিকাশ হয়ে যাবে, সর্বপ্রথম জাহান্নামে কাকে নিক্ষেপ করা হবে? কিয়ামতের মাঠে হিসাব নিকাশ হওয়ার পর 1 নম্বর জাহান্নামী, সর্বপ্রথম জাহান্নামে কাকে নিক্ষেপ করা হবে? হাদিসে আসছে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে আবু জাহেলকে। দোজখের পোশাক পরিধান করে, দোজখের পোশাক পরাইয়া তাকে সর্বপ্রথম জাহান্নামে ফেলানো হবে। কাকে? আবু জাহেলকে। তারপরে মুহাদ্দিসিন কেরাম আল্লাহু আকবার হিসাব করছেন, দ্বিতীয় নম্বর জাহান্নামী কে হবে? 2 নম্বর জাহান্নামী। খুব খেয়াল করে শুনবেন, আমরা তো এখনো বসলে কি বসে শুরু করে দেয় মনে হল রসগোল্লা। আল্লাহু আকবার। 2 নম্বর জাহান্নামী হবে সেই ব্যক্তি যে মানুষের গীবত শেখায়ত নিয়ে সবসময় বেড়ায়। 2 জন কেন বসছে, 5 জন কেন বসছে, খালি গীবত শেখায়ত নিয়ে বেড়ায়। অমুকের এই দোষ, ফলনার ওই দোষ, অমুকের ওই দোষ। তিনি ফেরেশতা। তিনি কি? ফেরেশতা। 2 নম্বর জাহান্নামী হবে যারা শুধু গীবত শিকায়েত নিয়ে বেড়ায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। মনে থাকবে এই কথাটা, আমল করবো তো ইনশাল্লাহ। তো তার মতন এরকম মনের মানুষ, এরকম স্বচ্ছ মানুষ, এখলাসওয়ালা মানুষ, বড় মনের মানুষ আমি আর দেখি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করেন। তার প্রতিভাকে, তার এই কলা কৌশল, মাদ্রাসা পরিচালনা করার যাতে কলা কৌশল, বুদ্ধিমত্তা, আলহামদুলিল্লাহ এর কথাও আমি দেখি নাই। আলহামদুলিল্লাহ, তার এই কলা কৌশলকে, হেকমতকে, বুদ্ধিকে আল্লাহ তাআলা আরও বেশি বেশি বাড়াইয়া দেন, বলেন আমিন। আপনারা যারা সম্মানিত অভিভাবক আছেন, আপনারা ভাগ্যবান। আপনাদের সন্তানদেরকে এমন একটি প্রতিষ্ঠানে, এমন একটি লোকের অধীনে আপনারা দিতে পেরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো আমি আর কথাদেরকে এই তো করবো না, এখন সবক হবে। সবাই এই যারা সবক নিবা আত্মায়াতে শুরুতে বসো, কষ্ট তো করছো আর একটু, আত্মায়াতে শুরুতে বসো, নামাজের শুরুতে প্রথমে 3 বার ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه دور شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ো রব্বি ইয়াসসির একসাথে জোরে জোরে রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم بالخير رب زدني علما وألحقنا بالصالحين رب زدني علما